নমস্কার বন্ধুরা, ফেডারেল ব্যাংক থেকে যদি অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন বাড়িতে বসেই ব্যাংক না গিয়ে, তো আজকের ভিডিওতে আপনাকে বলবো ফেডারেল ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট আপনি কিভাবে মোবাইল ফোন থেকে বাড়িতে বসেই ওপেন করবেন। নমস্কার, আপনারা দেখছেন জিপি বেঙ্গল 3.0। আর চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর কমেন্টে কোনো রকমের জিজ্ঞাসা থাকলে করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। অ্যাকাউন্ট বানানোর আগে অবশ্যই আপনি ব্যাংকের টার্ম অ্যান্ড কন্ডিশনসগুলো ভালো করে যাচাই করে নেবেন, যাতে বানানোর পর আপনি কোনো অসুবিধার মধ্যে না পড়েন। তো বন্ধুরা দেখুন, আমরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অনেক ব্যাংকের ওপরে বানিয়েছি ভিডিও। আপনাদেরকে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে একটা প্লেলিস্ট দিয়ে দেবো, সেখান থেকে আপনি আপনার মন পছন্দের ভারতীয় যে ব্যাংকগুলো আছে সেগুলোর আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। আমরা পেমেন্ট ব্যাংকের ভিডিও দিয়েছি, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, নানা রকম পেমেন্ট ব্যাংক, আর তার সাথে যে কোনো বেস্ট ইন্ডাসইন্ড ব্যাংক, আইডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, সমস্ত ব্যাংকের এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ভিডিও দিয়েছি। অবশ্যই আপনি এই ডিসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে দেবো, আই বাটনে ভিডিও দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আপনার যেখানে খুশি আপনি বানাতে পারেন। তো চলুন, ফেডারেল ব্যাংকে কীভাবে অ্যাকাউন্টটি ওপেন করব আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করছি। সব থেকে প্রথমে বন্ধুরা আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এখানে দেখুন সার্চ করে নেব বন্ধুরা ফেডারেল ব্যাংক। ঠিক আছে, এখানে ফেডারেল ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে federalbank.co.in, এই ওয়েবসাইটে আমরা চলে আসব। এখানে চলে আসার পর দেখতেই পাচ্ছেন গুগলে ওপেন অ্যান অ্যাকাউন্ট অনলাইন দেখাচ্ছে আপনাকে। তো আমরা ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আপনি 3 ডটে ক্লিক করে দেবেন, ওপেন অ্যান অ্যাকাউন্টের অপশানে ক্লিক করে দেবেন। এখানে ওপেন অ্যান অ্যাকাউন্ট যখনই করবেন দেখতে পাচ্ছেন ফেডারেল ব্যাংকের নানা রকম অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। তো কী কী ধরনের অ্যাকাউন্ট আছে দেখতেই পাচ্ছেন। এখানে ফেড সেলফি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, যেটা ডিজিটালি সেভিংস ওপেন করা হয়। তো এটার জন্য ন্যূনতম 18 বছরের বয়স হতে হয়, 70 বছরের মধ্যে বয়স হতে হয়। এখানে কোনো অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স যেটা AMB মেনটেন করতে হয় না, নীল। ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। মাস্টার কার্ড, ক্রাউন ডেবিট কার্ড আপনি পাচ্ছেন। ফ্রি ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা পাচ্ছেন। ফ্রি ইমেল অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাচ্ছেন। ফ্রি ইমেল অ্যালার্টস, এগুলো আপনি সব ফ্রি পাচ্ছেন। RTGS NEFT করতে পারবেন আপনি। ডিজিটাল চ্যানেল আপ টু 4 ট্রানজ্যাকশান বিলো 50,000 পার মান্থ, এই ট্রানজ্যাকশানটা আপনার লিমিট আছে। ঠিক আছে, 50,000 টাকা পর্যন্ত আপনি মান্থলি 4 বার করতে পারবেন ফ্রিতে। তো কী কী ডকুমেন্টস লাগবে এই ফেডারেল ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানানোর জন্য? আপনার আধার নাম্বার, ভার্চুয়াল আইডি, প্যান কার্ড, স্মার্টফোন লাগছে, তো নেট ইন্টারনেট লাগছে, হাই স্পিড ইন্টারনেট লাগছে। তো চলুন, ভালো ইন্টারনেটের সাথে আপনি অবশ্যই এই ডকুমেন্টসগুলো রাখবেন। সব থেকে প্রথমে আধার নাম্বার দেবেন, মোবাইল নাম্বার যে আধারের সাথে লিঙ্ক আছে, আর ইমেল অ্যাড্রেস দেবেন, ক্যাপচাটা ফিল করবেন। আই এম নট পলিটিক্যাল এক্সপ্রেস পারসন, আই এম অ্যান ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড ট্যাক্স রেসিডেন্ট ইন্ডিয়া অফ নো আদার কান্ট্রি। তো এখানে আপনাকে টিক করে কন্টিনিউ করে দিতে হবে। তারপরে আপনার মোবাইলে ওটিপি আসবে, ইমেলে ওটিপি আসবে। তো আপনার দু জায়গায় ওটিপিটা দেখে আপনাকে ভেরিফাই করে দিতে হবে, কন্টিনিউতে তারপরে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি ওটিপি দিচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশনস একটা আসবে, আপনি টিক করে এখানে ডিক্লেয়ার কন্টিনিউ করে দেবেন। এখানে সবথেকে প্রথমে আধার নাম্বার দিয়ে দেবেন, এন্টার প্যান নাম্বার, এন্টার নেম অন প্যান কার্ড। আপনার প্যান কার্ডে যা নাম আছে অ্যাজ ইট ইজ দিয়ে দেবেন। এন্টার ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ আছে এখানে ডেট, মান্থ, ইয়ার আপনি দিয়ে দেবেন। তারপরে আপনাকে এখানে আধারে ওটিপি আসবে, ওটিপিটি দিতে হবে। একটি ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটিকে দেখে ফিল করতে হবে এবং সাবমিটের বাটন দেখতে পাচ্ছেন, সেই সাবমিটের বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। CKYC ওটিপি ভেরিফিকেশান, জেনারেট CKYC ওটিপি, এখানে আপনি জাস্ট করে দেবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি বানাচ্ছেন। সিলেক্ট রিজন টু স্কিপ ওটিপি, এখানে ডি নট রিসিভ ওটিপি। যদি কোনো রকমের ওটিপি গণ্ডগোল হয়ে আসতে বা কোনো রকমের অসুবিধা থাকলে আপনি এখানে রিজন দিয়ে সাবমিট করে দেবেন। তো চলুন, ওটিপি আমরা দিয়ে সাবমিট করে দিচ্ছি। নেক্সট স্টেপে অ্যাকাউন্ট ডিটেলস আমাদের চলে আসছে, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সমস্ত কিছু। এখানে আধারের যে অ্যাড্রেস আছে সেটাই চলে আসছে বন্ধুরা। যদি অন্য হয় তো আপনি অ্যাড্রেসটা এখানে ম্যানুয়ালি করে দেবেন। পার্সোনাল ডিটেলস দিয়ে দেবেন, ফাদার নেম, মাদার নেম দিয়ে দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস,
আপনার রিলিজন কি, কাস্ট কি, কমিউনিকেশন অ্যাড্রেস এখানে কিন্তু সেম অ্যাজ আধার অ্যাড্রেস হলে সেম অ্যাজ আধার অ্যাড্রেস করে দেবেন। যদি আধারের অ্যাড্রেস আলাদা, এখন অ্যাড্রেস আলাদা, তো এখনের অ্যাড্রেস দেবেন, কারণ ব্যাংকের সমস্ত কিছু সুবিধা, পাসবুক, চেকবুক, এটিএম সমস্ত কিছু আপনার কারেন্ট অ্যাড্রেসেই যাবে। তো এখানে পার্সোনাল ডিটেলসে আর কিছু আপনাকে জিজ্ঞেস করছে, আপনার সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন, কি কাস্টের আপনি জেনারেল কাস্ট কি, আপনার নাম কি, সমস্ত কিছু দিয়ে দিলেন, অ্যাড্রেসও আপনি ফিল করে দিলেন। তারপরে আমি এখানে সেম অ্যাজ আধার অ্যাড্রেস করে দিচ্ছি, তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, কন্টিনিউ করার পর এখানে নমিনি ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অবশ্যই আমাদেরকে একটা নমিনি অ্যাড করতে হয়। আমাদের অবর্তমানে সেই সমস্ত অ্যাকাউন্টের যে ভ্যালু থাকবে বা ব্যালেন্স থাকবে সমস্ত কিছু নমিনির নামে চলে যাবে। তো আপনি কাকে নমিনি করতে চান, তার বয়স কত, ডেট অফ বার্থ তাকে দিয়ে দিতে হবে। এমপ্লয়মেন্ট ডিটেলস, আপনি কি কাজ করেন, এমপ্লয়মেন্ট টাইপ, এমপ্লয়মেন্ট নেম, আপনার যেটা কোম্পানির নেম, সমস্ত কিছু এখানে ফিল করে দেবেন। এবং ফিল করার পর আপনার কোয়ালিফিকেশান কি, ইয়ার এক্সপিরিয়েন্স কি, তো সমস্ত কিছু দেবেন। ব্রাঞ্চ, নিয়ারেস্ট ব্রাঞ্চ আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। স্কিম, রেফারেল কোড, অ্যাকাউন্ট ডিটেলসটা আপনার কী হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাকে দিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট ডিটেলসের জায়গাটা আমি আপনাকে বুঝিয়ে বলছি, চলুন। অ্যাকাউন্ট ডিটেলসটা দেখতেই পাচ্ছেন এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে। তো এখানে আমি আমার নিয়ারেস্ট যেটা থাকবে সেটাই দিয়ে দিচ্ছি, এডিট ইউর প্রোফাইল ডিটেলস। তো এখানে আপনি কন্টিনিউ করে দেবেন সমস্ত কিছু একবার প্রিভিউ করে। যদি চাইলে ভুল আছে কোনো কিছু এডিট করে নিতে পারেন, তারপরে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। প্লিজ কিপ ইউর প্যান কার্ড রেডি, ইউ উইল রিডাইরেক্ট ভিডিও কেওয়াইসি। তো ভিডিও কেওয়াইসিটা অবশ্যই আপনার কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে না। তো সেই জন্য আপনি ভিডিও কেওয়াইসির জন্য এখানে হাতে প্যান কার্ডটা অবশ্যই রাখবেন, একটা সাদা কাগজ, একটা পেন রাখবেন সিগনেচার ভেরিফিকেশনের জন্য। তো আপনার সাথে ফেডারেল ব্যাংকের এজেন্ট জুড়বে, ওয়ার্কিং হাওয়ার্সে আপনি ভিডিও কেওয়াইসিটা অবশ্যই কমপ্লিট করবেন। কারণ আপনি যদি রাত্রির দিকে করেন তো রাত্রির দিকে তো ওয়ার্কিং আওয়ার্স নয়, হতে পারে কোনো ফেডারেল ব্যাংকের ভিডিও কেওয়াইসিটা আমার কমপ্লিট হচ্ছে না। তারপরে আপনি ভিডিও কেওয়াইসিটা যখনই কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি সহজেই ফেডারেল ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে বা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন আছে সেখানে আপনি ইনস্টল করে নিয়ে সেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে, যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ফেডারেল ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করেছেন, তাহলে আপনি যখনই লগ ইন করে নেবেন ওটিপি ভেরিফাইড করে আপনার অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন। ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে আপনি ফোনপে, গুগল পে, পেটিএম ওপেন করে নিতে পারবেন। আর আপনার বাড়ির অ্যাড্রেসে পাসবুক, চেকবুক যদি আপনি নেন অপশানে, তো বা আপনি মোবাইল ব্যাংকিং ওপেন করেও চেকবুকের জন্য অর্ডার করতে পারেন, এটিএমের জন্য অর্ডার করতে পারেন। আর সহজেই ফেডারেল ব্যাংকটা আপনি ইউজ করতে পারবেন, বাড়িতে বসেই ফোনপে, গুগল পে, পেটিএম খুলতে পারবেন। বন্ধুরা, এই হলো পুরো প্রসেস ফেডারেল ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিংয়ের। আপনার যদি কোনো রকমের ডাউট থেকে থাকে, জিজ্ঞাসা থেকে থাকে, কমেন্ট করে নেবেন বন্ধুরা, অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে একটি অন্য নতুন ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।